মুহূর্তে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়াউল হক। জিয়া, যেমনটি জানাচ্ছিলাম, রাঙ্গামাটিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে ভারী বর্ষণে। সেই গ্রামের মানুষগুলোকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা জানাবেন সবশেষ খবর। ভূমিধসে যারা এখন পর্যন্ত যারা সংখ্যায় ছিল তাদের প্রায় অনেককে আশ্রয় কিন্তু আনা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত সেভাবে হয়নি, আজ সকাল থেকে অনেকটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, তবে দুপুরের পর থেকে আবারও বৃষ্টি হতে শুরু করেছে। তবে যেসব এলাকাগুলোতে এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ বসবাস করছে, তারা বলছে যে এখন পর্যন্ত যেহেতু ভারী বর্ষণ হয়নি সারাদিন, তাহলে সেই ক্ষেত্রে তারা এখন পর্যন্ত সেভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বাঘাইছড়িতে আসলে ব্যাপকভাবে এলাকায় পানি ঢুকে গেছে এবং সেখানে বন্যা কবলিত এলাকার সংখ্যা বেড়েছে। জেলা প্রশাসন তথ্য অনুসারে এখন পর্যন্ত প্রায় ৩,০০০-এর মানুষ বেশি এখনো সেখানকার আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। সব মিলে রাঙামাটিতে ৪,৫০০ মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে জেলা এবং উপজেলাগুলোতে মিলে। সবচেয়ে বেশি অবস্থান করছে সেগুলো হচ্ছে বাঘাইছড়িতে। সেই বাঘাইছড়ি থেকে যেহেতু ব্যাপক হারে এলাকাতে পানি ঢুকে গেছে, সেসব মানে এখন সবাইকে আসলে আশ্রয় কেন্দ্রে নেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। নিজ নিজ উদ্যোগে কেউ পাশের যে স্কুলগুলোতে বা যেখানে উঁচু টিলা পেয়েছে সেখানে অবস্থান করছে। আমরা যেসব স্থানীয়দের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছে, যেহেতু এখন পর্যন্ত আসলে ব্যাপক হারে পানি ঢোকার কারণে প্রশাসন এখন পর্যন্ত সেভাবে পৌঁছাতে পারেনি, ত্রাণ কার্যক্রম শুরু করতে পারেনি। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান, তাদের যে নির্ধারিত আশ্রয় কেন্দ্র সেখানে অবস্থান করলে তারা ৩ বেলার খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছে। তবে যেসব এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে মানুষ অবস্থান করছে সেখানে আসলে খাবার দাবার গুলো সংকটের কথা বলেছে। যে উদ্ধার কাজের সেই এখন মধ্যে সেভাবে পৌঁছায়নি। উদ্ধার কাজের স্বল্পতার কথাও বাঘাইছড়ি থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এই ছিল নিচি আমার কাছে রাঙামাটির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে জিয়াউল হক। এই মুহূর্তে